তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে চতুর্থ অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে অবস্থান্তর মূল্য, এটা নিয়ে আমি একটু কথা বলবো। এটা এই টাইপের এমসিকিউ আসলে বা আমার এই ক্লাসটা দেখার মাধ্যমে তোমাদের এসএকিউ যদি এই রিলেটেড আসে তাহলে অ্যান্সার করতে পারবো। তাহলে আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো কোয়েশ্চনটা হচ্ছে অবস্থান্তর মৌল কোনটি। তাহলে এটার ক্ষেত্রে আমার দুইটা কথা মনে রাখতে হবে যে অবস্থান্তর মৌল হওয়ার শর্ত হচ্ছে দুইটি। অবস্থান্তর মৌল হওয়ার শর্ত কয়টি? দুইটি। প্রথম কথা হচ্ছে ডি ব্লক মৌল হইতে হবে। প্রথম পয়েন্ট হচ্ছে আমার ডি ব্লক মৌল হতে হয়। আমরা ভুল করি আসলে 2 নাম্বার পয়েন্টে। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে তার সুস্থিত আয়নে, সুস্থিত বা স্থিতিশীল আয়নে ডি অরবিটালটা অপূর্ণ থাকতে হবে। সুস্থিত বা স্থিতিশীল আয়নে ডি অরবিটাল কি থাকবে? অপূর্ণ। আর অপূর্ণ মানে আমাদের মাথায় রাখতে হবে ইলেকট্রন বিন্যাসের তার সুস্থিত আয়নে D1 থেকে কি থাকতে হবে? D9 থাকতে হবে। ঠিক আছে। আর আমরা এটা চিন্তা করি কি এই আয়নের কথাটা মনে রাখি না, আমরা মনে করি কি নরমালি D1 থেকে D9 থাকলে সেটা কি হবে? অবস্থান্তর মৌল হবে। যেমন প্রথম কোয়েশ্চনটা একটু খেয়াল করো। আমি যদি প্রথম অপশনটা একটু খেয়াল করো, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি ওর ইলেকট্রন বিন্যাসটাকে দেখো 1s2 2s2 2p কত 6, তারপরে হচ্ছে 3s2 3p6, তারপরে হচ্ছে 4s2 3d কত 1। দেখো ওর সর্বশেষ ডি অরবিটালে কয়টা ইলেকট্রন আছে? একটা। কিন্তু এই যে ইলেকট্রনটা আছে এটা কিন্তু তার সুস্থিত আয়নে না, এটা কি অবস্থায় আছে? নরমালি অবস্থায় আছে। কিন্তু আমার কি তৈরি করতে হবে? আয়ন তৈরি করতে হবে। আর আমরা কি জানি স্ক্যান্ডিয়াম কত প্লাস তৈরি করে? 3+। আর আমরা জানি কিন্তু ইলেকট্রন প্রবেশ করে আউটবাউন্ড নীতিতে, কিন্তু ইলেকট্রন বের হয়ে যায় হচ্ছে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে। তাহলে স্ক্যান্ডিয়াম যদি 3টা ইলেকট্রন ছাড়ে তার 2টা ইলেকট্রন যাবে কিন্তু কি 4s2 থেকে, আরেকটা যাবে কোথা থেকে বলো তো? 3d1। তার মানে ওর সর্বশেষ কক্ষপথটা কি রয়ে গেল এখন বলো? 3p6। তার মানে আমরা দেখতেছি কি এই স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ওর সুস্থিত আয়নে ডি অরবিটালের কোনো অস্তিত্বই নেই। তাহলে এটা কি অবস্থান্তর মৌল হবে? বলো তো হবে না কিন্তু। তারপরের অপশনটা একটু খেয়াল করো, ক্যালসিয়াম। ক্যালসিয়ামের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন বিন্যাসটা কি হয় বলো তো? 4s2। তাহলে অবস্থান্তর মৌল হওয়ার জন্য প্রথম শর্তটাই কি আমার ডি ব্লক মৌল হইতে হবে। এখানে ক্যালসিয়াম কি ডি ব্লক মৌল? তাহলে ডি ব্লক মৌল কিন্তু না, এটাও কিন্তু আমার অ্যান্সার হবে না। তারপরে একটু জিঙ্কটা একটু খেয়াল করো। আর আরেকটা বিষয় তোমরা একটু মনে রাখবে এমসিকিউ এর জন্য, এইখানে আমরা যদি কি করি 3p6 পর্যন্ত লিখি তাহলে এতটুকু ইলেকট্রন সংখ্যা কত হইলো? 18 হইলো। আর এটা কার ইলেকট্রন বিন্যাস? আর্গনের। তাহলে চাইলে সংক্ষেপে কিন্তু আমরা এইভাবেও কিন্তু লিখতে পারবো। তাহলে আমি জিঙ্কের ক্ষেত্রে আমি কিন্তু এরকম ভাবে লিখতে পারবো আর্গন, তারপরে হচ্ছে 4s2 3d কত 10, 3d কত হইলো? 10 হইলো। এখন জিঙ্ক হচ্ছে তার সুস্থিত আয়নে যে আয়নটা তৈরি করে এটা হচ্ছে Z10 2+ তৈরি করে। কত প্লাস তৈরি করে? Z10 2+। তাহলে ইলেকট্রন বের হয়ে যায় কোন কোয়ান্টাম সংখ্যা থেকে? সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে। আমরা নয় 4s2টা কিন্তু এখানে থাকবে না। এই ক্ষেত্রে তার শেষ কক্ষপথটা কত হবে? সবাই একটু খেয়াল করো। আমার শেষ কক্ষপথটা কত হইলো? 3d কত 10। আর আমরা জানি কি ডি অরবিটালটা কি এখানে পূর্ণ হইলো, কিন্তু অবস্থান্তর মৌল হওয়ার জন্য তার সুস্থিত আয়নে ডি অরবিটালটা কি থাকতে হবে? অপূর্ণ থাকতে হবে। তার মানে জিঙ্কটাও আমার কি হবে না বলো তো? অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সারটা হবে কি? আয়রন। তাহলে আয়রনটা কেন অবস্থান্তর মৌল হবে আমি একটু ব্যাখ্যাটা দিতেছি, সবাই একটু খেয়াল করো। আমরা জানি কি আয়রনের পারমাণবিক সংখ্যা কত? 26 কিন্তু জানি। তাহলে ওর ইলেকট্রন বিন্যাসটা যদি করি তার মানে হবে কত? আর্গন 4s2 3d কত 6। এখন খেয়াল করো আমরা কিন্তু জানি আয়রন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। সে কিন্তু 2টা ইলেকট্রনও ছাড়তে পারে, আবার কয়টা ইলেকট্রন ছাড়তে পারে? 3টা ইলেকট্রনও ছাড়তে পারে। সে যদি 2টা ইলেকট্রন ছাড়ে সেই ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাসটা হবে কত বলো? 3d কত 6। তার মানে আমরা দেখতেছি ওর সুস্থিত আয়নে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা কি আছে বলো? অপূর্ণ আছে। তার মানে আয়রনটা কি মৌল হবে? অবস্থান্তর মৌল হবে। এখন তুমি যদি Fe3+ এর কথা চিন্তা করো, সবাই একটু খেয়াল করো, সেই ক্ষেত্রেও তার কি হবে? ইলেকট্রন বের হয়ে যায় কোন কোয়ান্টাম সংখ্যা থেকে? সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে। তার মানে এইখান থেকে যাবে 2টা, 3d থেকে কয়টা যাবে? একটা। এই ক্ষেত্রেও আমার কত হইল বলো? 3d5। তার মানে Fe2+ হোক Fe3+ হোক, দুইটার ক্ষেত্রে আমরা দেখতেছি কি তার সুস্থিত আয়নে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা কি আছে? অপূর্ণ আছে। সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে কি বলো? আয়রন। আর এখানে আরেকটা কথা একটু মাথায় রাখবা, যেমন Fe2+ এবং Fe3+ এর মধ্যে কিন্তু Fe3+টা কিন্তু অধিকতর সুস্থিত। এটার পিছনে কারণটা হচ্ছে কি দেখো, আমরা জানি কিন্তু ইলেকট্রন 2 অবস্থায় সুস্থিত, একটা হচ্ছে পূর্ণ আরেকটা কি অর্ধপূর্ণ। তার মানে Fe3+ এর ক্ষেত্রে তার ডি অরবিটালটা কি আছে? অর্ধপূর্ণ আছে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি এমসিকিউ সলভটা তোমরা বুঝতে পেরেছো। এই টপিকটা তোমাদের সিকিউ এবং এসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ক্লাসটা যদি একটু ঠিকঠাক করো আশা করি এই প্রবলেমটা তোমাদের দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।